আমি আল্লাহ তোমারে যে জ্ঞানের ভান্ডার দিছি ও জ্ঞানের ভান্ডার আর বাড়াইয়া দেব সুবহানাল্লাহ ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ ওয়া মান কাফারা আর যদি কোনো মান করে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে যদি ইনকার করে শুকরিয়া আদায় করে না মনে করো তোমরা গভীর মানে কোনো মানুষের আল্লাহ দৌলত দিছ আল্লাহ কোন মানুষের জ্ঞানী বানাইছো এই মানুষের শুকরিয়া আদায় করেন না ওইটান কি শুকরিয়া আদায় না করার কারণে আমার আল্লাহর কোনো কমি না হইবনি আল্লাহর কোনো ক্ষতি হইবনি দূরে হইবনি নমরুদে আল্লাহ দৌলত দিছা ফেরাউনে আল্লাহ বাদশাহী দিছা নমরুদে আল্লাহ ক্ষমতা দিছা আল্লাহর নাফরমানি করার কারণে তার ক্ষতি হইছে বরং আমার আল্লাহর কোনো কমি নাই এর লাগে আল্লাহ জানাতা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ আমার আল্লাহর তারিফের কোনো কমি নাই আমার আল্লাহ হইলা গনি আমার গনি মানে মালওয়ালা হামিদ আল্লাহর তারিফের আল্লাহর তারিফ করনেওয়ালা আল্লাহর প্রশংসা করনেওয়ালা গোটা বিশ্বর মাঝে तमाम পৃথিবীর মাঝে আল্লাহর নবীর প্রশংসা করনেওয়ালা আমার আল্লাহর প্রশংসা করনেওয়ালা কোটি কোটি মানব জাতি এবং 18,000 মাখলুকাত আছেন না সুবহানাল্লাহ এর লাগে আল্লাহর নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করেও আর যদি আল্লাহ কোন নিয়ামত আপনারে দেন যদি কোনো নিয়ামত কমিতা রাখি নিয়ামতদার জ্ঞান করি আল্লাহর নাফরমানি করতাই আল্লাহর ফরমাবরদারি করলে আল্লাহ নিয়ামত পুরাইয়া নিতা নাই এর লাগে বান্দারে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবা ও আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর কোরআনের কারিমের মধ্যে রব্বুল আলামিন জানাইতা ওয়া আখিরি দোকানার নবী নবী গো লুকমানে তার ছেলের যে ওসিয়ত গুলা করলা আমি আল্লাহ যাতে সূরা লুকমান আপনার উপরে নাযিল করিয়া লুকমানের ওসিয়ত গুলা করিয়া দিলাম নাম্বার 1 লুকমানে ওসিয়ত করলা ইয়া বুনাইয়া ও হুয়া ইয়াইদুহু তার ছেলের ওসিয়ত করলা ওয়া করলা ইয়া বুনাইয়া ওয়া আমার হুয়া লা তুশরিকু বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না ও সুবহানাল্লাহ আমরা ওলামারা রওয়ানা হইতা বলে আল্লাহ একলা আল্লাহ ওয়াহদা লা শারীকা লা আল্লাহ হায়াতুল মালিক আল্লাহ মউতুল মালিক আল্লাহ রিজকুল মালিক আল্লাহ ইজ্জতের মালিক রব্বুল আলামিন আমার দিছন পৃথিবীর মধ্যে আল্লাহ যতদিন রাখবেন আল্লাহর হুকুমে দিন নিবাকে আল্লাহর হুকুমে আল্লাহর দয়া আমার উপরে আছে আল্লাহর মায়া আছে ওলা একজন মা বাবায় আওলাদের সম্পর্কে আল্লাহ বিষয় প্রথম অবস্থায় ওসিয়ত করতা যেমনি ভাবে লুকমানে তার ছেলের ওসিয়ত করতা আমার ছেলে লা তুশরিকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করিও না করলে কি হইব কইয়া দিতরা ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া আমার ছেলে রে আল্লাহর সঙ্গে শরীক করা হইল সবচেয়ে বড় গুনাহ যে গুনাহ গুনাহ কবিরা যে গুনাহ এমনি নরমাল তওবায় মাফ হয় না গুনাহ কবিরা যদি আল্লাহর বান্দা তওবা করার পরে এই গুনাহ মাঝে আবার যদি কুদি যায় এই গুনাহ তো মাফ হইতো না এর লাগে গুনাহ কবিরা বড় বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ কবিরার মাঝে সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর সঙ্গে শরীক করা এর লাগে আল্লাহ জানাই দিলা নবী গো আপনি হকবা লুকমানে যারা ওসিয়ত করতেন এক নম্বর হইল আল্লাহ করতাম না আমরা নামাজ পড়ি ইবাদত করি তিলাওয়াত জিকির আজকার দাও করি আল্লাহর ওয়াস্তে করি আমরা যখন সজদা দেই আল্লাহর কুদরতের কদম দেই আমরা কবর করে দুনিয়ার জমিনের মাঝে কোন গাছের সামনে কোন মাছের সামনে নিয়ামত করি না কারণ আমরা এক আল্লাহ মানছি যে আল্লাহরে না দেখে আমরা ঈমান ও বিশ্বাস করছি আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ আমরা দেখতা কিন্তু আমরা আল্লাহরে দেখি না এর লাগি না দেখে বিশ্বাস করি দেওয়ার নাম হইল ঈমান আর দেখে বিশ্বাস করার নাম হইয়া তার সেগিয়া কুফরিও এর লাগি না দেখে আল্লাহ মানছি সর্বাবস্থায় আমরা আল্লাহর ইবাদত করতে পৃথিবীর কাউরে শরীক করতাম না দুই নম্বরে লুকমানে তার ছেলের ওসিয়ত করলা ইয়া বুনাইয়া ওয়া আমার ছেলে আকিমিস সালাত তুমি নামাজ কায়েম করো
দুই নম্বর ওসিয়ত এক নম্বর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না আল্লাহ মাত্র একলা এই কথা আমরা জানা আছে আমরা সবাই জানি আমরা আল্লাহ হইলা একলা যে আল্লাহ আমাদের বানাইছে পৃথিবীর কোন জিনিসের তুলনা তামাম পৃথিবীর তুলনা আমার আল্লাহর সঙ্গে হয় না এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত আছে একদিন 18,000 মাখলুকাত শেষ হয়ে দিবা আমার আল্লাহর আল্লাহই কিন্তু শেষ হইতো না সুবহানাল্লাহ ইহা থেকে আমরা সারা জানতে নিরা মালাকুল মুতারাইল সবর রোজদার কবজ করি লইয়া যাইতা কিন্তু একদিন মালাকুল মউতের থান জানতারে আল্লাহর কাছে সাপোর্ট করবা নিয়া দিলাইবা এই দিন আল্লাহ একমাত্র আল্লাহর জাত থাকবা না সুবহানাল্লাহ আল্লাহ মানের মালিক কি মালিক আমরা ইবাদত করতাম কি রব্বুল আলামিনের জোর আমরা ভিতরে থাকতো বলে আল্লাহ আসবেন আব্বা এবং আসলাম আমরা একদিন ছিলাম না আইদা সেদিন থাকতাম না এর লাগি যে জিন্দেগি আমার আছে ওই জিন্দেগি আল্লাহর গোলামে করতাম হোক আল্লাহুম্মা আমিন দুই নম্বর ওসিয়ত লুকমানের তার ছেলের কথা তিনি সালাত ও আমার ছেলের তোমারে আমি ওসিয়ত করি আর তুমি আল্লাহর ফরজ নামাজগুলো আদায় করিও তোমার জীবনে কাজ করলে জীবনে আল্লাহ ভাই ভাই রাসূল দে ভাই ভাই ওক্তর নামাজ পড়তে হই গেলে নামাজ তুমি ছাড়িও না উলুহিয়তের মধ্যে বউসার করে আল্লাহর নামাজ তারে তুমি আদায় করিও ওয়া আমর বিল মারুফ আরবটা হইল মানুষের বালা খাদর আদেশ দিও ওয়া আমর বিল মারুফ যে কোন মানুষে ছোট বড় দেব আর বড় ছোট দেব আলিমে শাগরিদে ওয়া শাগরিদে থান উস্তাদের পরামর্শ স্বরূপ কোন সূরা হোক যে কোন মানুষের দুর পরিবারের বাবা ছেলে ওয়া ছেলে বাবার ওয়া মা বাবা সবাই মিলিয়ে কয়েকজনের আরেকজনের সরবা অবস্থায় বালা খাদর আদেশ দে ভাই আল্লাহর একটা হুকুম আল্লাহর তো ভালো লাগছে লোকমানের তান ছেলের ওসিয়ত আল্লাহ ওয়া আমর বিল মারুফ আমার ছেলেরে সরবা অবস্থায় মানুষের ভালো কাজের আদেশ দিবাই ওয়া নাহানিল মুনকার আর খারাপ তাকে মানুষের বিরাইয়া রাখবাই আমার আল্লাহ এটা বড় পছন্দ করতেন হোক না সুবহানাল্লাহ এর লাগে আমরা জীবনে বালা খাম যে বালা খাম ওইগুমান করে আদেশ দিতাম আমরা চক্ষুর সামনে কোন খারাপ কাম যদি হয় একজন ইমানদার নবীর উম্মত হিসাবে আমরা নিষেধ করতাম কারণ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ সূরা লুকমানের মধ্যে লুকমানের আলোচনা আল্লাহ তাতে করিয়া দিছেন আপনার আমার নবীরে কোরআন নাযিল করিয়া সূরা লুকমান নবীরে দিয়া কইয়া দিছেন আর জানাই দিছেন হাবিব রে আপনি আপনার উম্মতকে ওসিয়ত করবা তারাও যাতে তার আওলাদে ওসিয়ত গুলা করেন কারণ এই আওলাদ লুকমানের তার ছেলেরে করার কারণে আল্লাহর বড় পছন্দ লাগছে এর লাগে আমার নবীর রব্বুল আলামিন এই সূরাগুলা এই আলামতগুলা এই আদেশ এবং নিষেধগুলা আল্লাহর জাতে দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ একটা আদেশ হইল বালা খারাপ আদেশ করা আর হইল খারাপ থাকি মানুষের বিরানি খারাপ থাকি মানুষের বিরানি জানি বালা খাবার আদেশ দেই জানি এখন সে লড়াই করে এক মানুষে মিশা আমাকে আল্লাহর নামাজ চাইতে মকপান কইলা ডাক্তার মধ্যে জ্ঞানিত কইলা আপনি দেখিয়া না মাতিলে আপনি মুনাফিক আর দেখিয়া যদি নিষেধ করতে আপনি একজন মুমিন বাইরে এর লাগি মুমিনের আলামত আপনার মাঝে যদি আইতে হয় বালা খাম আপনি নিজে করবা মানুষের ওয়াজিব দিলা আর খারাপ থাকতে অবশ্য মানুষের বিরাইয়া রাখবা এটা একজন কামিল ইমানদারের আলামত এবং লুকমানের যে ওসিয়ত করতেন এই ওসিয়তের ভিতরে হাওয়াইব সুবহানাল্লাহ এরপরে বললাম ওয়াসবির আলা মা সাবাক আর ওসিয়ত হইল তোমার কাছে আমার ছেলে ওয়াসবির আলা মা সাবাক আমার ছেলে রে তুমি তোমার ঈমানের উপরে সাবিত কদম থাকতে তোমার জীবনে যে মুসিবত আইব মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করিও আমরা তো ঈমান আনছি আল্লাহ মানছি নবী মানছি আমরা জীবনে কষ্ট বুঝবাইয়া না সাহাবায়ে কেরাম গণের জীবন দেখলে ভাবা যায় জীবনে ঈমানের উপরে সাবিত কদম থাকতে দীর্ঘ জিন্দেগি পুরো কষ্ট করতেন বাইরে ইসলাম আল্লাহ জান কুরবান করতেন আল্লাহর নবীর মহব্বতে নিজের জিন্দেগিরে কুরবান করতেন এর লাগি আল্লাহ তাতে জানাইতা হাবিব আপনি জানাই দেখবা লুকমানের পাঁচ তারে ওসিয়ত করলা ওয়াসবির আলা মা সাবাক আপনার জীবনে পেরেশানি আইব মুসিবত আইব এই সময় ধৈর্য ধারণ করা হইল ঈমানের একটা আলামত না সুবহানাল্লাহ ইন্না যালিকা মিন আযমিল উমুর
আপনার জিন্দেগির মধ্যে পেরেশানি হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহর কাছে পরীক্ষা আপনারা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমার আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করবা দৌলত দিবা আবার নিয়া পরীক্ষা করবা ইজ্জতি বানাইয়া আল্লাহ পরীক্ষা করবা আর শহীদ জিন্দেগি দিয়া মালিককে তোমারে পরীক্ষা করবা ধন সম্পদ দিবা আল্লাহ পরীক্ষা করবা এল্লা কি ভাই আল্লাহ যারে দেব অবস্থায় রাখতে জীবনে যে পরীক্ষার সম্মুখীন হইবাই ও সময় মুসিবতের সময় ধৈর্য ধারণ করইল কামিল ঈমান ও আলামত আর ইলা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ যাতে আপনারে মরার ভয় আল্লাহর জন্য দান করব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ জানাইলা ওয়ালা তুসাইর হাত্তাকা লিন্নাস ও লোকমানে তান ছেড়ে ওসিয়ত কথা আমার ছেড়ে রে মানুষের লাগি মাত্র সময় গমট করিয়া মাতিও না গমট মানে মানুষের যদি কোনো অধিকার বোধ করে তে গাল গালাইয়া মাতিও না একটা কথা আছে আমরা দেশ মার ভাষায় বলে যখন মাতে তখন মাতিতে সময় গমট ভুলাইলাই মাতে ভুলা লাগে রাগ করিয়া মাতে গুছা করিলাই জিকার কথা কারো যাইতা মাতে থাকল না চিন্তা করতাই ওদেরকে বুঝিল কে দিয়া মাতা আমার আল্লাহ জানাইলা ও আমার হাবিব আপনি কইয়া দেখবা মানুষের লাগি মাত কথা করতে সময় নম্র ভাষায় ভদ্র ভাষায় মাতৃতা মুমিনরে সালামো এর লাগে আল্লাহ তাতে জানাইতা ওয়ালা তুসাইর হাত্তাকা লিন্নাস আম্মা তার সময় লুকমানে তার ছেলের ওসিয়ত করলা ছেলেরে যখন তুমি মাত কথা করবা তখন নরম ভদ্র ভাষায় মাতিও না সুবহানাল্লাহ রাগাম একটু মুস্তায় মানুষের লগে মাতিও না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা যখন জমিন চলাফেরা করবা ছেলেরে আটা বিয়া করার সময় সিনা ভুলাইয়া দিও না জমিন সিনা ভুলাইয়া দিও না বুক কাকে দিয়া দিও না মানুষে তোমারে বাহাদুর হইতা মানুষে তোমারে দৌলত বলা হইতা আটার সময় নরমাল অবস্থায় আছিও কিছু নিচে দিশাই আছিও একবারে নিচে দিশাইলে তো ভরি দিবাই গিয়া মধ্যম পন্থার ছায়া বন্ধা তুমি আছিও আটার সময় আপনার সামনে দিয়া আছে গাবাই দিয়ে আপনি আঠিয়া দিতা ওবাই দিশাইও সিনা বুক ফুলাইয়া আঠিও না আর মানুষের লোকে মারতে সময় গাছ ফুলাইয়া মাতিও না রাগান্বিত অবস্থায় মাতিও না খেত হইতা বলে লোকমানে তান ছেড়ে রে ওসিয়ত তুলা কথা এরপরে আল্লাহ তাতে জানাইতা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর সুবহানাল্লাহ আল্লাহ তাতে জানাইতা ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল্লাহ পছন্দ করেন না কুল্লা মুখতালিন ফাখুর ফখর করনে वाला যারা আছে যত ধরনের বড় তাই যারা করে পেটাগিরি যারা যায় আবার আল্লাহ পেটাগিরি বালা ভাইনা বড় তাই যে করতে বলে আল্লাহ দুনিয়া বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ কইরা রেদা কিবরিয়াই রেদা বড় তাই সাদর যেটা এটা লইয়া তোমরা টানাটানি করিও না বড় হইলাম আমি আল্লাহ আমি তোমার মালিক তোমার মা বাবার মালিক তোমার খানদানের সারার মালিক আমি যত নবী আইছেন সারার মালিক আসমান জমিনের মালিক আমি আল্লাহ বড় তাই দেখাই আমি আল্লাহ দেখাইতাম তোমরা জীবনে আল্লাহ কিছু দৌলত দিলে ইজ্জত আওলাদ দিলে দুনিয়ার সময় না তো নিয়ামত পায়া তোমরা বড় তাই দেখাইও না আল্লাহ যাতে জানাইতা দুনিয়ার মাঝে যারা নিজরে বড় ভাবে আল্লাহ বড় তাই যারা করে এরা কিন্তু মালিককে পছন্দ করেন না লোকমানে তান ছেলেরে ওসিয়ত করলা ছেলেরে জীবনে তুমি বড় করিও না যারা নিজরে বড় ভাবে আল্লাহ যারা নিজে যারে বড় করে আমার আল্লাহ এবারে কিন্তু আলা ভাই না এর লাগে আমরা দেশে একটা কথা আছে নিজে যারে বড় বলে বড় সে নয় তো সে যারে বড় বলে বড় সে হয় আপনার নাম আপনি নিজে লেখিয়া যদি বড় করিয়া কাগজ চাবাই বলে আমি আল্লাহ মামই গেছি আমার দেখবাই আপনারা মানুষে দেখে কিছু চাই সর্ব আসিল আর মান করলে তোমার নাম দেখে তোমার মানুষে নিয়ে বড় বানাইব বলা আপনার মাঝে জ্ঞান হয়ে গেলে মানুষে দাম দিব আপনার দোকান যদি মান উঠাইতে এমনি কাস্টমার আইবা না ও বাবা জীবনে আপনি
গ্রামের মানুষের সময় বলে ফসিলের বানাত বনাত সাজনা মানুষের তোমারে বানাই বলবো মুরব্বী আমরা সারাই মানে দিতাম এর লাগি যদি দোষে আপনারে বানাইয়া দেয় পিতার মাঝে রহমত বরকত থাকে এমনিতে আপনি যদি বড় সাথী যায় ওই দিটা ভারবাই দৌড় সরকার হয়ে কিন্তু রেসওয়াইল জীবন তোমারাই বদিল কি পৌঁছিবাই এর লাগি আল্লাহ তাআলা জানাইরা রব্বুল আলামিনে যারা বড়তাই দেখায় নিজের বড় ভাবে আল্লাহ ইলা ফখর করে বলা যারা এরা আমার আল্লাহ পছন্দ করেন না হকনা আউযুবিল্লাহ আমরা যারা মাঝে বড়তাই ভাব আছে বড় বাড়িয়া আছে আল্লাহর নবীর হাদিস হইল মান তাওয়াযা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ যারা নিজের বিনয় করে আল্লাহ তাআলা বড় করে নিজে ছোট বনিও আল্লাহ তোমারে বড় করব আর নিজে নিজে বড় বাত হইলে আস্তে আস্তে মনে করিও তুমি ছোট হই যাবাই এর লাগি জীবনে বড় হইলে বাইরে আল্লাহ তোমার মান সম্মান দে বড়াইয়া দিব আল্লাহ কাম করো নবীর কাম করো আল্লাহর গোলামি করো নবীর সুন্নতের উপরে আমল করো মানুষের বালা আদরতে ওখানে তারা কি ফিরাইয়া যাবো আল্লাহর কথা মানো নবীর কথা মানো একদিন খোদার কোন ফিরিস্তায় বাজাইবা তোমার নাম দুনিয়ার মাঝে হইব মানুষের তোমার নাম লইয়া আলোচনা করবো সুবহানাল্লাহ এরপরে লুকমান আলাইহিস সালামে জানাই রাবা কসিদ ফি মাশিকা ওয়া গুদ মিন সাউতিক ওয়া গুদ ফি মাশিকা ও ছেলে তুমি যখন আসিবাই হাঁটার সময় তুমি মধ্যম গতিতে হাঁটিও একদম দৌড়াইয়া যদি আসো কোনো জায়গা ইয়া হয়তো তুমি অ্যাক্সিডেন্ট হইবাই অতি উত্তমে গাড়ি চালাই গেলে বলি বলা যদি আপনি চলাফেরা সময় যদি স্টেশন থাকে না সেই স্টেশন গিয়া যদি থামা না থামিয়া যদি জায়গাতে অ্যাক্সিডেন্ট হইব আপনি যদি বেশি দ্রুত গতিতে চলাফেরা করেন জীবনে আপনার ভয়ং করাইব এর লাগে লোকমানে ওসিয়ত কথা আমার ছেলেরে ওয়াকসিদ বি মাশিকা তুমি যখন চলাফেরা করবাই চলাফেরার সময় মধ্যম গতিতে চলাফেরা করিও একবারে নরমাল চলাফেরা করলে মানুষের সন্দেহ করব মানুষ পাঁচজন রানা দিছই আপনার সঙ্গে আছেন নরমাল গতিতে সারা আটটা তুমি খালি করে দি খাবা খাবি ভটকাই আগে দি যাইবা বাকি সাইড ধরে কইবা বলি দুই নম্বর হারবারে বিনা কিতা এক লগে আটা শুরু করলাম ভাই খালি করে দিবা উগা বাগিয়ে বলে ওলা নানি মিডিয়াম কোনটা চিন্তা আমার নবীর সুন্নাত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গতিতে আমার রাসূলুল্লাহ চলাফেরা ছিল উলামায়ে কেরাম বল মুতাকাদ্দিমিন বল আমবিয়ায়ে কেরাম বল ওসত ওলি আল্লাহ বল মধ্যম গতিতে আসিতা এল্লাহি মধ্যম গতিতে আসা হইল মুমিনের সালামত সুবহানাল্লাহ এরপরে রব্বুল আলামিন জানাইতা ওয়াগদুদ মিন সাউতিকা লোকমানে তার ছেলেরে কইতা বাবারে তুমি যখন আওয়াজ দিবাই আওয়াজ দেওয়ার সময় মধ্যম গতিতে তোমার আওয়াজ দিও সেওরে ডাক দিতে সময় ও সাজি আপনি শুনি যান কথাটা মধ্যম ঘন্টা মিষ্ট ভাষায় বলা নিরালা তোমার কথার জবাব দিত নাই এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কোরআনে শিক্ষা দে আপনি মানুষের লাগি মাত্রতার সময় মধ্যম গতিতে মাত্রতা হরতাল সুবহানাল্লাহ এরপরে আল্লাহ জানায় ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ চিৎকার আওয়াজে দুনিয়ার কোনো মানুষের ভালো পায় না কোনো মানুষের যদি এমনি খালি যদি চিৎকার করে মানুষের তারে পাগল মনে করে বলা না মানুষের তার মাথা ব্রেইন এফেক্ট গেছে মনে করে আর যদি মধ্যম গতিতে এমনি আটিয়া কোনো মানুষের ক্ষতি হয় বলে আগামী অমুক পারে অমুক জায়গার মধ্যে ওয়াজ হইব আপনারা সারা আইবা এই জায়গা উত্তর পারিনা গোরদামে মসজিদের বাদ করি কাদিলা করে মানুষের খাদ্য উঠবো মনে হয় ও মসজিদ ওয়াজ এই চলা না আজ আমি যখন তাদের মসজিদ ওলা তুই কোন মাত্র কি দিব কিকে দিল কি ভাগলি করে কি দেখা যায় কিছু সমঝাও যায় না এর লাগি মসজিদ মসজিদ আপনি মাত কথা করবা আল্লাহ না বন্ধে গান আল্লাহ
এই জায়গা চালাইতা ঘোড়ার আওয়াজে খুঁজানি বড় চিৎকার দিয়ে ঘোড়ার আওয়াজে দিয়ে দিনা না ঘোড়াটা বুঝলেন ঘোড়ার আওয়াজ কিন্তু এই আওয়াজে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না আল্লাহ মিশাল দিয়ে ঘোড়া যেমনি ভাবে ঘোড়ার আওয়াজে মানুষ পছন্দ করে না দুনিয়ার জমিনের মাঝে তারা উচ্চ আওয়াজে চিল্লা চিৎকার করে মুমিনে এই আওয়াজ বলা ভাই না এল্লাহি লোকমানে তার ছেলেরে 10টা বছর পর্যন্ত তা কইছেন আমার ছেলেরে আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিও না সর্বা অবস্থায় আল্লাহরে আল্লাহ মানিও আমার আল্লাহ একলা ওয়াহদা লা শরীকা লা জমিন তোমার দান দিলে দানটা দিলাইও কিন্তু আল্লাহর সঙ্গে আর কাউরে শরীক করিও না 2 নম্বর হইল নামাজটা কায়েম করিও নামাজটা তুমি ছাড়িও না 3 নম্বর হইল তুমি ভালো কাজের আদেশ দিও 4 নম্বর হইল খারাপ কাজ মান করে তুমি ফিরাইও 5 নম্বর হইল মুসিবতের সময় ধৈর্য ধারণ করিও 6 নম্বর হইল ওয়ালা মুসাইর হাত্তা কাদিন না মানতর লাগে মাত কথার সময় তুমি কিতা করিও গাল ভুলাইয়া মারিও না ওয়ালা তামশি বিল আরদি মারাহা তার সময় সিনা ভুলাইয়া তুমি আটিও না কারণ সিনা ভুলাইয়া যারা আছে আল্লাহর কাছে তারা পছন্দ করেন না আর একটা হইল ভাবছে দ্বিমাসিকা তার সময় তুমি মধ্যম গতিতে আছো আর যখন তুমি মানুষের লগে মাতিবা তোমার আওয়াজটা মধ্যম গতিতে দিও 10টা ওসিয়ত মানে করে আগে টান ছেড়ে রে আমার দয়াল নবী তুমি বেশি ভালো লাগে কি ওসিয়ত গুলারে আল্লাহ এত পছন্দ করত আল্লাহর কোরআনুল কারীম দিছই আমি উত্তর তারিখপুর বাবা এবং মা যারা হয়ে গেছেন 10 ওসিয়ত আজকে বুঝা গেলাম আমরা আওলাদ এই ওসিয়ত গুলা করতাম হোক আল্লাহুম্মা আমিন একবার জোরে জোরে শরীফ পড়ো আল্লাহুম্মা আল্লাহর কোরআন অনুযায়ী কইলাম আর সূরা লুকমানের সময় লুকমানের ওসিয়ত গুলা কইলাম এখন দেখো আল্লাহর নবীর হাদিস আপনাদের সম্মুখে আনি وعن معاذ رضي الله تعالى عنه فقال يا معاذ هل تدري ما حق الله على عباده وما حق العباد على الله قلت الله ورسوله أعلم আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইল মুআজ বিন জাবাল আল্লাহর নবী ডাক দিলেন মুআজ কইলা ও মুআজ তুমি জানো নি আল্লাহর হক বান্দার উপরে কিটা আছে আর বান্দার হক আল্লাহর উপরে কিটা আছে আল্লাহ আমরা বান্দা হিসাবে আল্লাহর কিটা গোলাম করার একটা হক আছে না না আমরা মালিক আল্লাহ তার একটা হক আছে আমরা বান্দার উপরে আল্লাহর উপরে জিকার করলাম তুমি হোসাই বান্দার হক আল্লাহর উপরে কিটা আল্লাহর হক বান্দার উপরে কিটা আল্লাহর নবীর সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বান্দার হক আল্লাহর উপরে আল্লাহর হক বান্দার উপরে এটা সবচাইতে বেশি আল্লাহর তার রাসূলের বালা জানুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাহাবী বলে জানতা জানার বাদে হইতা আল্লাহ এবং তার নবী কিন্তু এটা বিষয় বেশি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা قال فإن حق الله على عباده أن يعبدوا وإلى وصابره ومعذره قال فإن حق الله على العباد বন্দার হক হইল আল্লাহর উপরে মানে আমরার হক হইল আমরার মালিকের উপরে আমরা সবাই হইলাম বন্দা আপনারা জানেন আমরা আল্লাহর গোলাম আল্লাহর বন্দা আমরা হইলাম আব্দুল মানে বন্দা আমরা আল্লাহর গোলাম গোলামের হক হইল মালিকের উপরে কিটা আল্লাহর রাসূলের জবাব দিতা কইতা হাকুল্লাহি আলাল ইবাদ আল্লাহর হক হইল তার বান্দার উপরে আইনা আবুদু কইতা বান্দার হক হইল আল্লাহর বান্দা
কত জুড়ে পড়ি হো সুবহানাল্লাহ ইলা কইল জুড়ে হো সুবহানাল্লাহ আল্লাহর হক কে কইবা আমার নবী যে কইরা আল্লাহর হক হইল তার বান্দা ওর উপরে বান্দা আল্লাহর ইবাদত করতো আল্লাহরে ডাকিত আল্লাহর কাছে সাইতোটা হো এই সাইতে ইয়া আল্লাহর নবী কইরা আল্লাহ ইউশরিকু বিহি শাইআ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর কোন জিনিসকে আমার আল্লাহর সঙ্গে শরীক করত না সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি এক আল্লাহর লাগি ওলা নয় তিলাওয়াত করি আল্লাহর পাক কালাম সব আপনারা আল্লাহ দিশা আমরা কোন মুসিবত লাগি জরুরত লাগি পড়ি কোন পেরেশানি আইলে পড়ি এমনিতে পড়ি কিন্তু পড়ার পরে কই আল্লাহ তুমি তিলাওয়াতের সব তুমি মালিককে আমারে দান করিও হইনি না বিপদ বললে আমরা আল্লাহরে ডাকি মুসিবতের সময় আমরা আল্লাহরে ডাকি আল্লাহর রূপে কইলা বান্দার হক হইল আল্লাহর রূপে বান্দা ইবাদত করত ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কেউ শরীক করত না এখন দেখো আল্লাহর হক বান্দার রূপে কি আমার রাসূলুল্লাহ ফরমায় ওয়াহাকুল ইবাদি আলাল্লাহ আর আল্লাহর হক হইল খান বান্দা রূপে কিটা আমরা জবাব শুনি আল্লাহর রূপে জবাব দিতা আল্লাহ ইউআতিবা মান লা ইউশরিকু বিহি শাইআ আমার নবী জবাব দিলা ও মাশাআবি আমার যে আল্লাহর যে বান্দা যে বান্দে ইবাদত করতে সময় আল্লাহর সঙ্গে কাউরে শরীক করতে না ইবাদত করব একমাত্র আল্লাহর লাগি আল্লাহর হক হইল এই বান্দা এই বন্দে আল্লাহ maaf করে দিলে এটা হোক সুবহানাল্লাহ এর লাগি বান্দারে যদি সাওয়াল্লাহ তোমার maaf করতা আল্লাহ ভালো পাইতা আল্লাহ রহমত দিতা করো বরকত হইতো ওবা ভরিয়া যাইতো গিয়া ওলা ভাই নিতাই শিক্ষা বটল করতাই আল্লাহ ইজ্জত বানাইতো ইজ্জত বরকত দিত বান্দারে তে আল্লাহর ইবাদত করিও আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় ইবাদত হইল ঈমান আনার পরে নামাজ ও নামাজটা যদি আমরা কায়েম করিলাই নামাজ হইল শরীরের আমার শরীরের দোহা মানুষের দেহর বডির দোহা হইল জ্ঞান নামাজ নামাজ যদি আপনি কায়েম করিয়া আদা করিলেন বান্দারে আল্লাহর ইবাদত আপনি এখন আল্লাহর হক হামাই গেলা এখন আমার নবীর হাদিস হইল যদি আপনি ইবাদত করিলেন আল্লাহর লিওয়াজিল্লাহ হিসাবে আল্লাহর হক হইল আপনি গোলামরে আমার আল্লাহ maaf করে দিলাই দা সুবহানাল্লাহ এর লাগি জীবনে আল্লাহর মার বন্দেগান হল আমরা তো আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করি আল্লাহর ডাকি দিনা না ই দেখার ক্ষেত্রে দুনিয়া আখিরাতের শরীক করি না ওয়ালা হামেশা আল্লাহর ইবাদত আমরা করতাম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে দেখো কিছু ইবাদত আছে ফরজ ইবাদত যেগুলা সর্বাবস্থায় আমরা করা লাগবে না করলে আল্লাহর কাছে দরজা করাইব যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ অবশ্য আদায় করা লাগবে ওলা জানি রোজা আমরা রাখা লাগবে দৌলত হয়ে গেলে ভোজ করা লাগবে দোয়া আদায় করা লাগবে এই ভোজ ইবাদত করার পরে কিছু ইবাদত আছে যত করবা মর্যাদা বাড়িব যেমন আল্লাহ পাক কালাম তিলাওয়াত যদি আপনি করুন যত বেশি করবা মর্যাদা বাড়িব সুবহানাল্লাহ নফল নামাজ আপনি পড়ো আপনার মর্যাদা বাড়িব নবীর উপরে দুরূদ পড়ো আল্লাহ আপনার মর্যাদা বাড়াইবা বান্দা জিকির করো জিকির আল্লাহর নামে ইসলাতর জিকির করো আপনার মনত চলি আইব মনের মাঝে অশান্তি আইছে আল্লাহর দাতে জানাইতা আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব বান্দারে আপনার মন অশান্তি আইছে আরাম পায় এটা মনোভাবটা খারাপ হয়ে গেছে আপনি নিরাইনি করে দেখা অবস্থা আল্লাহর নামে জিকির করো দেখো মনের মাঝে আপনার শান্তি হয়ে হয়ে গেছে গরিব মাঝে বড় করে দেখা দিলাইছে আল্লাহর পাক কালামের মাঝে খাস মখসুস সূরা বলাছে মাগরিবের নামাজ পড়ে সূরা বাকিয়ারে সূরাতুল গনি পড়া থাকো যদি আপনি মাগরিবের পরে সূরা বাকিয়া তিলাওয়াত করেন দেখবা আপনার ঘরটা কেউ বাবা স্নেহতে হরিদার যদি আওলাদ আর বিবি বাচ্চা তোর মাঝে স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত পয়দা হয় না একটা আমল করিয়া দেখবে দেখবা আল্লাহ তাতে ঘরের মাঝে পরিবর্তন ধরাই দিব এই আমলটা নফল কোন ইবাদত নাই ফরজ ইবাদত ই করো যারা সারাদিন নামাজি বানাইলেও আল্লাহর জাতর কসম এই গোটা কিয়া ইখতিলাফ এবং ফেরাসের আল্লাহ মিটাই দিব সুবহানাল্লাহ মায়া মহব্বত পয়দা হইব এর লাগিয়া বিশেষ করে আল্লাহর ইবাদত করিও আল্লাহর গোলামি করিও বান্দারে আওলাদর লাগি দুনিয়ার লাগি
মাল হইল দুনিয়া বলা দিনালা আপনি যেদিন মারা যাইবা আপনার মায়ার আওলাদে বাবা কিনারা দিয়া খবর ঘুমাইতো নাই মার খবর আওলাদ যাইতো নাই আপনার দৌলত নিয়া দিত নাই মাত্র 3 খান সাদা কাপড় আপনার লোকে যাইব মা জননী হইলে 5টা কাপড় যাইব দুনিয়ার কোনো দৌলত যাইতো নাই এর লাগি দৌলতের পিছনে বালাই আল্লাহরে আগে রাখিও আল্লাহর ইবাদত করলে আল্লাহ দুনিয়ার কোনো কাটো তোমারে আটকাইতো নাই আমরা আজকে কত সুন্দর করে প্রেম করিয়া দাঁড়াই কত যুবক পাইয়াঙ্গে বর্তমানে সীমা বইন হল জীবনে আল্লাহ আমাদের বানাইছেন একটা বার চক্ষু বন্ধ করিয়া রাত্রি বেলা লাইট বন্ধ করিয়া চিন্তা লাগাইলো আল্লাহ আমি খানো ছিলাম একদিন কই জমিনও আসলাম না খানো আসলাম বলে আলমে আর বাহর মধ্যে ছিলাম আল্লাহ মায়া দয়া করিয়া জমিনও দিছেন কতদিন তার মুখে তার কোনো গ্রান্তি নাই কোনো সার্টিফিকেট নাই ইদা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যেদিন আল্লাহর হুকুম হইব মালাকুল মউত আপনার আমার সম্মুখের মধ্যে আইবারে ভাই আবার পরে আপনার জমিন আর একটা সেকেন্ড রইবার মতন ভাবতা নাই দুনিয়ার কিছু কিছু কাম আছে ঘুষ দিলে আদায় হয়ে যায় টাকা দিলে হয়ে যায় দুনিয়ার কিছু কাম আছে বদলা দিলে হয়ে যায় বলা দিনালা তা কথা আমার অর্থনৈতিক আবার সম্ভব হইছে না অসুখ কোনো বিপদ আরো ফোন দিলে ওই দিব কিন্তু মরণের ঘাটে দিন তোমার মালাকুল মউত তোমার সম্মুখে আইবা পৃথিবীর জমিন সবচাইতে বড় দৌলত বলা বাচ্চারা যদি আপনার সাথে দাঁড় করায় খোদার কসম এই মালাকুল মউতে কোনো ঘুষ নিতা নাই আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে আপনার লইয়া যাইবা এর লাগে হায়াতের জিন্দেগি থাকতে আল্লাহর গোলামি অবশ্য করতাম হোক আল্লাহুম্মা আমিন এর লাগে নামাজ পড়া পড়িও কিছু কিছু দান খয়রাত বল করিও জুমার মসজিদ কিছু টাকা আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা করে দিও এতিম মিসকিন আপনারে বাইরে সাহায্য করিও যাকাত অবশ্য তো আদায় করবা এই যাকাত ছাড়াও কিছু পয়সা বলা দিও মাদ্রাসার মধ্যে যদি কোন মাদ্রাসার উস্তাদ হল বা ছাত্রী বা ছাত্র হল যদি আই যায় তার নেগলেক্ট না করিয়া আপনি সামান্য দিলাইও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাইতে ওয়া মাসাইলা ফালা তানহার আপনি কোন সাইডে গিফট দিয়া খাদাই চায় না আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর খেদমত যখন যাবে উচ্চ জিকার করতো আমার নবী যে খাদাই জানা ইহা তকে রাসূলুল্লাহ তারে সুন্দর করিয়া সান্তনা দিয়া বিদায় দিতা সুবহানাল্লাহ নবীজির কাছে আইয়াবে পয়সা চাইছে দুনিয়ার কোনো দৌলত চাইছে আমার নবী দিয়ে দিয়া দিতা না থাকলে সুন্দর করে পরামর্শ দিয়া দিতা রাসূলুল্লাহ ফরমান সাহাবা কেরাম রে কোন মানব তোমাদের কাছে আইছে তারে ভালো পরামর্শ দিয়া দিও আল্লাহর রাসূলে ফরমান কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা আনলে যদি ভালো পরামর্শ দেও ওইটাও তোমার লাগি সদকার সমতুল্য সব পাইবা সুবহানাল্লাহ বালা পরামর্শ দিলে সব দিলে এর লাগি বালা পরামর্শ মান করে দিও মান করে কোনদিন পরামর্শ দিও না কোন মান করে কোনদিন খারাপ রাস্তা দেখাইয়া দিও না খারাপটাকে মান করে বিলাইও তুমি নিজেও বালা রাস্তায় চলিও তোমার বিবেকে নাওলা দিও আলোচনা করিও ইলা কোন পরিবার আছে বাবায়ে নামাজ পড়ে মায়ে নামাজ পড়ে কিন্তু আওলাদে নামাজ পড়ে না কিন্তু মা বাবা এর কোন বাকি জিন্দা আপনি জিন্দা রইলে হইতো না ও ভাইরা আপনি জিন্দা রইবা আপনার ছেলে গিয়া 2 নম্বর কারবার করবো ডাক্তার মাঝে যাইব মতুরির মাঝে যাইব দোয়া খালানি যাইব জিনা কুকর্ম বেবিচারির মধ্যে লিপ্ত হইব এর লাগি দেলা আপনি জিন্দা রইতা আপনার আওলাদ দেওয়া জিন্দা আপনি বানাকবা এর লাগি জীবনে বাইরে মসজিদের লাগি সম্পর্ক রাখিও আল্লাহর রাসূলে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আওয়াজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইল মসজিদ আর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার আমরা সম্পর্ক হইতো মসজিদের লাগি আর কম সম্পর্ক হইতো কিন্তু বাজারের লাগি এর লাগি জীবনে আপনি নামাজ পড়ার চেষ্টা করুন যেন জমাত কষ্ট ইচ্ছা পড়িতা কারণ এক রাকাত এমনিতে নামাজ পড়লে যে সব পাইতা জমাত কষ্ট তোমার যা পড়িলে আল্লাহর কাছে 27 রাকাতের সওয়াব আপনারে আল্লাহ বেশি দিব সুবহানাল্লাহ এর লাগি জীবনে বাইরে আল্লাহ আপনার আওলাদ দিছেন ইয়া আওলাদরে আপনি জীবনে চেষ্টা করো জ্ঞান অর্জন করাইতা আওলাদ জ্ঞানী হইলে মা বাবা আল্লাহ দিছত কা হিসাবে রইব আওলাদ জ্ঞানী হইলে আপনি মারা গেলে আওলাদ
দিনদার খালি মাদ্রাসা পড়াইলে নাই একজন আওলাদ যদি আপনি উচ্চ লেভেলে জ্ঞান কথা ঘুমাই নাই এ বিচারের মধ্যে যায় না মিশা মাত কাটাইতে মা বাবার খেদমত করে আওলাদে দিনদার বানাইয়া জমিনের মধ্যে কইয়া যাইও আওলাদ দিনদার হইলে ইয়া আওলাদে আপনার লাগি দোয়া করব বাইরে আওলাদ দিনদার হইলে দুনিয়ার কোনো কাটো আটকে যায় নাই আওলাদ যদি দিনদার হই যায় আওলাদ দিনদার হই গেলে মা বাবা জমিনও থাকতেও খেদমত করব আওলাদ যদি দিনদার হয় না মা বাবারও খেদমত ছোটবেলা আওলাদ করে শিক্ষা দেন না মা বাবা বয়স্ক হওয়ার পরে আওলাদ ওকে অত্যাচার করে ফেলাইয়া যায় এর লাগে আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবা কেরামকে তোমরা তোমার আওলাদ তোমরা সুন্দর ভাষায় শিক্ষা দিও এর লাগে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবা কেরামকে তোমরা তোমার উম্মতে তোমরা জানি রাখো তোমরা আওলাদ লাগে তোমরা হামেশা ওসিয়ত নসিহত করিও এর লাগি দেখুন জানি যে মা বাবা আওলাদ যে মেহনত করয় এই আওলাদ মা বাবা মারা গেলে আওলাদের দোয়া করাই নিয়ে না প্রথম পড়াইবা দোয়া করাইবা মিলাদ শরীফ পড়াইবা এরপরে জিকির আজকার করবা গিয়া কবর জিয়ারত করবা আলিম বল জিয়ারত করাইবা এর লাগি মা বাবা জীবনে চেষ্টা রাখবে আওলাদ বলে দিনদার বানানি আওলাদ যদি দিনদার হই যায় দুনিয়ার কোনো কাটো আপনি কিন্তু আপনি তাই নাই দুনিয়া তো ইজ্জতি হইবাই আওলাদর লাগি মা বাবা জীবনে কিন্তু ইজ্জতি হই আওলাদর হারনে কিন্তু মা বাবা ইজ্জতি হই এর লাগি জীবনে আওলাদরে মেহনত করিও আওলাদ দিনদার হই গেলে মা বাবা জমিন থাকি গেলে আওলাদে কিন্তু ইয়াদ করে এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান বল আমি আপনার দর্শক মুখে সূরা লুকমান তাকের সামান্য আলোচনা করলাম সূরা মুনাফিকুনের আখের আলোচনা করলাম আল্লাহর কাছে জানাইতাম আল্লাহর আওলাদের প্রতীক করিয়া আল্লাহর জিকিরটা কি আমরা আমি হইতাম না আওলাদের প্রয়োজন আছে আওলাদের দরকার আছে আওলাদ না হইলে মা বাবা জীবনে শান্ত দোয়া করি আল্লাহ নেক আওলাদ দিতা আওলাদ যদি নেককার হই যায় বাইরে এক আওলাদ যথেষ্ট আওলাদ যদি দিনদার হয় না দুই তিনজন ভাই ধরে তোমারে পথে বলবেইবা এর লাগে আওলাদ ওইটা জরুরত আছে দৌলত হইতো দরকার আছে কিন্তু আওলাদ আর দৌলত যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে হাবিব আপনি জানাই দেখো আপনার উম্মতরে কইয়া দেখো আমার বান্দা বান্দি করে আমার আওলাদ আর মাল আর আওলাদের সাথে আমি আল্লাহ তোলে তারারে পিছনে সরাই না এর লাগি আমরা প্রত্যেকে আল্লাহ আমরারে যারে যে হালতে রাখছই আওলাদ পিছন ছুটে আদায় করবা না দিলে দোয়া করবা আওলাদরে মেহনত করবা কিছু বুঝাইবা দিনদার বানাইবা চাহে স্কুল পড়াক মাদ্রাসা পড়াক কলেজ পড়াক আওলাদরে নামাজের তাকিদ দেই জানি আওলাদরে আল্লাহ হাজরাতের দেই জানি আপনি মারা যাওয়ার পরে আওলাদরে তার আওলাদরে হইয়া যাইব আওলাদরে পানি হইয়া গেলে বৃদ্ধ অবস্থায় আপনার খেদমত করব আল্লাহ আমারে তৌফিক দিতা আর মা বাবায় কিছু কিছু দান খয়রাত করে আওলাদের শিক্ষা দিয়া দেন জানি তখন আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদে আপনার রূপে ওলা দিয়া দিব এর লাগে আল্লাহ আমারে তৌফিক দিতা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম আমরা আওলাদ হল জিন্দার হইতা স্কুল মাদ্রাসা কলেজ যারা পড়িতা তারা সিনারে আল্লাহ খুলি দিতা আমরা প্রজন্ম যারা তারারে আল্লাহ আমরা সমাজ লাগি জাতির লাগি আল্লাহ মেরুদণ্ড বানাইতা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله ورحم الراحمين মাগরিবের পর থেকে এখন পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ ইয়া রহমান রহিম আপনার কালাম কোরআনুল কারীম থেকে যে আলোচনা করছি রব্বুল আলামিন সর্বপ্রথম আমি তোমার গোলামরে হেদায়েত নসিব করাও আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ লগে করি আপনার মায়ার বান্দা বান্দি করে আল্লাহ কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ এই মাহফিল কবুল ফরমাও আল্লাহ এই এলাকা গ্রাম অঞ্চলের মধ্যে গান করে মাফ করে দেও
যুবক সমাজে অত সুন্দর মহফিলের আয়োজন করতোই না দিন থেকে বুঝালা করে দেও ইয়া আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে হায়াত দেও হামসার মুরব্বি ওগুলোর হায়াতের মাঝে বরকত দেও আর বাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আপনি মালিক আমরা উপরে খুশাল দিয়ে যাও আপনার হাবিবের ওসিলা আমরা দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আপনারা যে জায়গার